খুব শীঘ্রই বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেশে ফিরছেন শেখ হাসিনা। সংস্কার হবে, এটা 1.5 মাসের ভিতরে আবার জনগণকে রাস্তায় আসতে হলো। আমি মনে করি এটাই বিএনপি সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা। তো দানের শেষে দিচ্ছিলাম, আবার দেবো অন্য কিছু একটা ঠিক আছে, আবার আরেক সময় এখানে হয়েছে নাকি অনেক খবর তোমরা আবার লন্ডন দিয়ে পাঠাবো। তারেক রহমান দেশ চালাতে না পারলে তাকে আমরা নামিয়ে আবার শেখ হাসিনাকে ক্ষমতায় বসাবো, এমনটা বলার পেছনে অবশ্যই যৌক্তিক কারণও রয়েছে। কেননা বিগত সরকারের আমলে জিমিয়ে থাকা দেশের অর্থনীতি, শিক্ষাখাত, শিল্পখাত, রোহিঙ্গা সংকট সহ জাতীয় ও আন্তর্জাতিক নানান ইস্যুতে উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছে শেখ হাসিনা। এই প্রেক্ষাপটটি সামনে রেখে দেশের মানুষ এখন প্রশ্ন তুলছেন, যদি শেখ হাসিনার থেকে ভালো কাজ আপনারা নাই করতে পারেন তবে কেন আন্দোলন করে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে নামিয়েছিলেন? দেশের মানুষ আগেই তো ভালো ছিল, আপনারা দেশ পরিচালনা করতে পারেন না, দেশের মামুলি একটা সমস্যাও সঠিকভাবে উৎখাত করতে পারেন না, অথচ নেচে নেচে ক্ষমতার মস্তদে বসে গিয়েছেন। তেল সংকটে দেশের সাধারণ মানুষের প্রশ্ন, সরকার পরিচালনায় যদি আওয়ামী লীগ এবং শেখ হাসিনা থাকতো তবে কি আজকে দেশের মানুষের এমন দুর্ভিক্ষ পোহাতে হতো? যদি বৈশ্বিক ঝামেলা থেকে তারেক রহমান দেশকে রক্ষা করতে নাই পারে তবে ক্ষমতায় বসে থাকার কোনো প্রশ্নই আসে না। ইউনূস সরকার 18 মাসে দেশকে আরো ঋণগ্রস্ত করেছেন, তারেক রহমানও ঠিক সেই পথে হাঁটছেন। ক্ষমতায় বসার 1 মাসের মধ্যেই দেশের অবস্থা ভয়াবহ আকারে দুর্ভিক্ষের দিকে এগোচ্ছে। চারিদিকে চাঁদাবাজি, শিক্ষা ব্যবস্থা, অর্থনীতির দুর্যোগ, শিল্প খাত এবং সর্বশেষ তেল সংকট। এই সবকিছু দেখে দেশের সাধারণ জনগণ আবারও বলছেন, শেখ হাসিনা ছাড়া বাংলাদেশ পরিচালনা অন্য কারোর দ্বারাই এক প্রকার অসম্ভব।